আপনারা দেখছেন SR24x7 নিউজ। খুঁটি পুজো হলো দুর্গা পূজা বা অন্যান্য পূজা মণ্ডপ তৈরির প্রথম ধাপের একটি আচার, যা পূজা মণ্ডপ তৈরির স্থানটিকে পবিত্র করার জন্য করা হয়। এটি সাধারণত দুর্গাপুজোর কয়েক মাস আগে করা হয় এবং এর মাধ্যমে পূজা মণ্ডপের কাজ শুরু করা হয়। পূজার মাধ্যমে দেবী দুর্গার কাছে আশীর্বাদ চাওয়া হয় যাতে পূজা সুন্দরভাবে সম্পন্ন হয়। তেলেঙ্গানা বাগান দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। এই খুঁটি পুজোয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, বিশিষ্ট সমাজসেবিকা শ্রেয়া পাণ্ডে, প্রতিমা শিল্পী পরিমল পল, এছাড়া তেলেঙ্গানা বাগান দুর্গাপুজো কমিটির সমস্ত সদস্যরা। কোনোদিন যদি কলা পাতায় খেয়ে থাকো কোনো বিয়ে বাড়িতে, সবার আগে যদি বেগুন ভাজা বা পাঁপড় ভাজা পড়ে, তুমি যদি ক্ষুধার্ত থাকো তোমার মনে হবে এরপর লুচি আসবে, হ্যাঁ, তখনই তুমি তৈরি নেমন্তন্ন খাওয়ার জন্য। তো ইট ইজ অলমোস্ট দ্যাট সর্ট অফ থিংস। এই খুঁটির দিকে তাকিয়ে তাকিয়ে সব ফ্ল্যাটগুলো তাকিয়ে থাকবে, সকালবেলা খুঁটি দেখবে। এই খুঁটি একটু একটু করে একটা পূর্ণাবয় মণ্ডপে পরিণত হবে। যতক্ষণ না হচ্ছে ওই খুঁটি দেখে তারা মার্কেটিংয়ে যাবে, ওই খুঁটি দেখে তারা ওই 4 দিন কী খাবে ঠিক করবে, ওই খুঁটি দেখে কবে বাইরে যাবে ঠিক করবে। এর যে সেই খুঁটি মানে আমাদের একেবারে মনকে চাঙ্গা করে দেওয়ার খুঁটি, যে আসছে পুজো আসছে, এলে তো চলেই গেল, হয়ে গেল, এলের মধ্যে কিছু নেই, আসছে। ভাই প্রতিদিন এত প্রোগ্রাম করি না, রেগুলার শুভেচ্ছা দিয়ে যাচ্ছি না, আমাদেরকে শুভেচ্ছা দেবে আমি খুঁজছি, আমাদেরকে শুভেচ্ছা দেবে, ওরা শুভেচ্ছায় জর্জরিত হয়ে গেছে, বুঝছো। এক্ষুনি একজন বলেছে এই 1.5 ঘন্টা তুমি কোনো কাজ করবে না। কেন? আমার খুঁটি পুজো, লালাবাগান কালার পুজো, হ্যাঁ 1.5 ঘন্টা তুমি মানে হুকুম, ভোরবেলা 5টা থেকে এই আলাম কী রে আজকে ভুলে গেছো? এই 1.5 ঘন্টা ভুলে গেলে কি করে? না যাবো। তেলেঙ্গা বাগান কিন্তু আপনি ভাববেন না যে মানিকতলায় পুজো বলে, মানিকতলার বিধানসভার কিন্তু পুজো ভাগ্যটা কিন্তু খুব ভালো। আপনি দেখবেন হাতিবাগান থেকে শুরু করে তেলেঙ্গা বাগান সুন্দর পুজো হয়, পুরো একদম মানে নিপাট সুন্দর যে পুজোটা হয়। আর আগের বছরের প্রতিমাকে নিয়ে একটু কথা বলি। আগের বছরের প্রতিমাটা পেয়েছিল শ্রেষ্ঠ প্রতিমা, কিন্তু বিশ্বাস করুন আমরা তো অনেক ঠাকুর দেখি, অনেক প্যান্ডেলেও যাই। আগের বছরে যে গণেশ ঠাকুরটা ছিল, একটা আমার মেয়ে তখন এখন 6 হয়েছে, তখন 5 ছিল, ও এসে আমাকে মানে ও তেলেঙ্গা বাগানের সঙ্গে রিলেট করতে পারে। ও পুরো এত পুজো দেখে, যেখানে গণেশটা ছোট্ট ছিল, বেবি গণেশ, তো যে বাচ্চার শিশুর চোখে যে পুজোটা সে ভুলতে পারছে না, তাহলে আমরা বড় হয়ে কী করে সেই পুজোটা ভুলবো। তেলেঙ্গা বাগান খুব সুন্দর সুন্দর থিম করে, এবং আগের বছর ওটা কিন্তু দারুণ মানে আমি বলছি যে কিছু কিছু থিম এমন হয় যেটা মানে এটা কী করে যে ঠাকুর বিসর্জন দিয়ে দেয়, এটা আমার খুব দুঃখ। আমি যদি কোনোদিন দুর্গা পুজো নিজে করি, বাবা করতে বারণ করেছিলেন যে একটা মানে তুমি যদি পুজো করো তাহলে অন্য পুজোগুলো কার। আমি তো কোনোদিন বিসর্জনই দিতে পারতাম না, এত সুন্দর। আমার গণেশ ঠাকুরটাকেই বিসর্জন দিতে আমার বুক কাঁপে, মন কাঁপে, মনে কষ্ট হয়। দেখুন, মানুষ ওতপ্রোতভাবে দুর্গা পুজোর সঙ্গে জড়িত মানুষ। আমি বলবো যে বাংলার মানুষ নিঃশ্বাসে দুর্গা পুজো, সেটা একটা নতুন শাড়ির মধ্যে হোক, একটা ঠাকুর দেখার মধ্যেই হোক, এই যে ঠাকুরের প্রথম রং পড়বে সেটার মধ্যেও হোক, মহালয়া শোনবার মধ্যেও হোক, মানুষ এই যে সবাই লেখে কিছুদিন আগে পুজোর 100 দিন বাকি, নিজের জন্মদিনেও মানুষ কিন্তু লেখে না 100 দিন বাকি, কাউন্টডাউন মানুষ বলে। যদি ছোট বাচ্চারা হয় তখন তারা বলে 7 ডেজ, 6 ডেজ, 5 ডেজ, কিন্তু দুর্গা পুজোর যে কাউন্টডাউনটা এটা সর্বত্র। যারা 100 দিন দুর্গা পুজোর গোনে, আর যারা দুর্গা পুজো কতদিন বাকি তারা নিজের জন্মদিনও গোনে না। আমি একটা কথা বলবো, আমি তো এটা বলবো না যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনুদান স্বরূপ দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, অনুদান কথাটা ঠিক না, কিন্তু প্রত্যেকটা ক্লাবকে বলুন সাপোর্ট দিয়েছে, তাদের পিঠে জোর দিয়েছে কি তোরা ভালো পুজো কর, আমি পাশে আছি। এটা কিন্তু বড় দিদি বা সব জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীর জায়গা থেকে উনি যে করেন আর ফ্যামিলি মেম্বারের তরফ থেকে করেন না, এটা নয়। উনি প্রত্যেকটা ক্লাবের পিঠে হাত দিয়ে বলেছেন আমি তোমাদের জোর দিলাম, তোমরা আরও জোরে পুজোটা করো। 4তম বছর
এবছরে আমরা আবার তেলেঙ্গা বাগান তরফ থেকে নতুনত্ব কিছু অভিনবত্ব কিছু দেখাতে চাই, যাতে বাংলার মানুষ দেখে আবার তেলেঙ্গা বাগানকে মনে রাখে। এবং তেলেঙ্গা বাগান প্রতি বছরই চায় কিছু না কিছু নতুনত্ব করতে এবং সবাইকে আনন্দ দিতে। আমরা চেষ্টা করব যাতে আবার ভালো কিছু করে যাতে সবার মন জয় করতে পারি। টিমের ব্যাপারটা তো এই মুহূর্তে এখনই বলা যাবে না, ঠিক আছে, ওটা একটু উজ্জ্বল রইল, ঠিক আছে। এলাকার মানুষ আমাদের সাথে সবসময়ের জন্য আছে, আমাদের উল্টোডাঙ্গা আমাদের তেলেঙ্গা বাগান সবসময় পুজো পাগল এবং আমরা চাই যে পুজোটাকে আরও ভালো করে আরও সুন্দর করে এবং ভালো কিছু বার্তা দিতে, যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, মানুষ যেন আরও ভালো কিছু করতে পারে, আমরা যেন উন্নয়নমূলক কিছু কাজ করতে পারি, সেদিকেও আমাদের নজর আছে। আমি মধু সাহা, সম্পাদক। থিমটা তো আমরা পুরোটা কিছুটা একটু ভেবে আসি, তারপরে এখানে যখন জিনিসটা তৈরি হয় তার সঙ্গে সঙ্গে বিল্ড আপ হয়, তার সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে হয়। বেসিক জিনিসটা বলি, আমরা কুসংস্কার নিয়ে কাজ করছি এবছরে, হ্যাঁ, মানে রিচুয়ালসের সঙ্গে যে সমস্ত কুসংস্কার জড়িয়ে আছে সেগুলো বিশেষ করে নিয়ে কাজ করছি। মানুষ যে কুসংস্কার আচ্ছন্ন আজও, সেগুলো থেকে কিছুটা যাতে মুক্তি পায় সেই অ্যাওয়ারনেসের জন্যই এই কাজ আমার। আর এবছর এদের 60 বছর পুজো, সেই জন্য একটা অন্যরকম পুজো মানুষ দেখতে পাবে, এটুকু বলতে পারি। মানে বিগত যে বছরে যা কাজ হয়েছে তার থেকে টোটালি অন্যরকম কাজ এবছর হবে। পুজো বলতে এই একটাই, মানে থিম বেশ। এবং তাছাড়া আমি করি অনেকগুলো ঠাকুর, যেমন সেই ঠাকুরের মধ্যে আছে হাতিবাগান সার্বজনীন, তারপরে দেশপ্রিয় পার্ক, এরকম অনেক নামকরা পুজো আছে। এই তেলেঙ্গা বাগান তো আছেই, হ্যাঁ। বেসিক্যালি অনেক কটা ঠাকুর হয় আর পুরো থিম এটা এই একটাই কাজ করি, তেলেঙ্গা বাগান। সেটা। আপনার নাম? আমার নাম হলো পরিমল পাল।